মামার বাড়িতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন রাজগঞ্জের এক যুবতী। গত 4 দিন ধরে কোনো খোঁজ নেই তার। সুখানী অঞ্চলের ভোলাপাড়া এলাকার ঘটনায় শোরগোল। পরিবার সূত্রে খবর, 25 বছর বয়সী ওই যুবতীর নাম মনছরা খাতুন। গত সোমবার মামার বাড়ির উদ্দেশ্যে মাঝিয়ালি অঞ্চলের ঘোষপাড়াতে গিয়েছিল। পরদিন যুবতীর মামার বাড়ি থেকে খবর আসে মনছরা সেখানে নেই, বাড়িতেও ফেরেনি। তারপর থেকেই আর কোনো হদিশ মিলছে না। যুবতীর এক বোন জানিয়েছেন, মনছরা আংশিক প্রতিবন্ধী, ঠিকমতো কথা বলতে পারেন না। এমনি বাড়ির সামনে এলাকায় হাঁটাহাঁটি করেন, মামার বাড়িতেও নাকি একা একাই চলে যান। তবে এবারে সেখান থেকে বেরিয়ে ঠিক কোথায় গেল বা অন্য কারো সঙ্গে চলে গিয়েছে কিনা তা ঠিক জানা যাচ্ছে না। বেশ কিছু জায়গায় খোঁজ খবর করার পরও কোনো হদিশ না মেলায় রাজগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। গত 4 দিন ধরে এখনও কোনো হদিশ না মেলায় চিন্তায় পড়েছে পরিবার। আমার দিদি গত সোমবার থেকে বাড়িতে ছিল না, ভোলাপাড়ায় বসে থাকতো। ওখান থেকে মামার বাড়িতে গেছে। তো মামার বাড়ি থেকে বাড়ি আসার কথা ছিল মঙ্গলবারের দিন। রাতটা মামার বাড়িতে ছিল। মঙ্গলবারে 9টার দিকে বের হয়েছিল। মামাদেরকে কিছু বলে নাই, অতটা ভালো করে জানে না। সেখান থেকে যে বের হয়েছিল, মামারাও কিছু বলতে পারতেছে না, আমরাও কিছু বলতে পারতেছি না। তো মামারা জানে যে ও তো এরকম করে 2-4 দিন আগে আসছিল, ও মনে হয় বাড়ি চলে গেছে। তারপর আমার মামা আমাকে 2টার দিকে কল করে বলছিল যে বড় ভাগ্নি বাড়ি গেছে কি নাই। তখন আমি বললাম যে আসে নাই। তখন থেকে আর কি খোঁজাখুঁজি। এখান থেকে মামার বাড়ি গেছিলো, ওখানে রাতটা ছিল। তারপরের দিন মঙ্গলবার 10টার দিকে খাওয়া দাওয়া করে বের হয়েছিল। মামারা কিছু জানে না, ওরা জানে মনে এখানে আসে। কোন সময় যে বাড়ি থেকে বের হয়েছিল কেউ বলতেই পারে। ফোন করার পরে বলছিল যে এরকম এরকম। তো আমি বললাম তো দিদি বাড়ি আসে নাই। তো ওখান থেকে কোথায় যে গেছে ওরাও বলতে পারতেছে না, আমরাও বলতে পারতেছি না। কি করে বলবো, অতটা তো জানি না যে ওইখানে গেলে ও সেরকম আমার দিদিটা ওরকম একটু যদি বুদ্ধি থাকতো বা ব্রেন থাকতো, তাহলে আমরা তো বুঝতে পারতাম যে এখানে আসে, এখান থেকে ওকে নিয়ে আসতে পারতাম। ও তো কিছু জানেই না, না কথা বলতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার এই ঘটনার মধ্যে আমার বাড়ির পাশেই আর কি, আমাদের স্কুলের পরে ওনার গ্রাম। ওনার বাবার নাম হচ্ছে ময়নুল হক। আর ওনার প্রথম মেয়েটা একটু শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, তো ঠিকমতো কথাও বলতে পারে না। আর আমাদের ভোলাপাড়া বাজারেও আর কি থাকতো, বাড়িতেই থাকতো, এখানে সবার কাছে পয়সা টয়সা নিত, খাওয়া দাওয়া করতো, এইভাবেই চলতো। এর মধ্যে আমি যেটা আর কি শুনলাম ওদের বাড়ি থেকে, সেটা হচ্ছে ও পরশুদিন বলে সোমবার ওর মামার বাড়িতে গেছিল এখান থেকে রাজগঞ্জের কি গ্রামটার নাম জানি ভুলে গেছি, মাইঝালি গ্রামে। ওখানে ওর মামার বাড়িতে গেছিলো। ওখান থেকে রাতটা ওদের বাড়িতে বলে ছিল। থাকার পরে তারপরের দিন বলে 9টার দিকে ও খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার কথা, বাড়ি ফিরেনি। ওর মামা ফোন করে বলছিল যে ভাগ্নি বাড়িতে গেছে নাকি, তো বাড়ি ফিরেনি। তারপরে ওরা বাড়ি থেকে আবার থানায় একটা এফআইআরও করছে। এফআইআর করার পরে আজ অবধি ওরা খোঁজ পাচ্ছে না মেয়েটা কোথায় আছে। অ্যাকচুয়ালি তো মেয়েটা যেহেতু কথা বলতে পারে না, আর 25 বছরের উপরে মেয়েটার বয়স, বর্তমানের যা পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তো সেইভাবে আমরা কিছু বলতেও পারতেছি না যে মেয়েটা এখন অ্যাকচুয়ালি আছে কোথায়, কিভাবে আছে, তার খোঁজ আমরা কিভাবে পাবো, সেটা একটা বাড়িতে ওদের ফ্যামিলিতে খুবই চিহ্নিত।